আসসালামু আলাইকুম। ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের মতে বাংলাদেশ সাকিব মুশফিকের রিপ্লেস পেয়ে গেছে। সেটা কি সত্যি? সাকিব মুশফিকের রিপ্লেস কি পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল? যদি পেয়ে থাকে তাহলে তারা কারা? হ্যাঁ, হর্ষ ভোগলের মতে যে সাকিব এবং মুশফিকের রিপ্লেস হিসেবে তিনি ধরে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসকে। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দুইজনই অলরাউন্ডার। সাকিব আল হাসান লেফট আর্ম অর্থোডক্স বোলার এবং মেহেদী হাসান মিরাজ অফ স্পিনার। তো ব্যাটিং ক্যারিশমার দিক দেখে যদি দেখেন তাহলে ব্যাটিং এর দিক থেকে কিন্তু দুজনই সমানে সমান ব্যাটিং পারফরমেন্সে দুজনই রয়েছেন দারুণ সন্দেহ। সাকিব আল হাসানের দীর্ঘ ক্যারিয়ারে তিনি যেভাবে বাংলাদেশকে ব্যাটে বলে সাপোর্ট দিয়েছেন, যেভাবে ব্যাটে পারফরমেন্স করেছেন, বলেও পারফরমেন্স করেছেন, একদিক না হলে আরেকদিকে তিনি ঠিকই সেটা কাভার দিয়েছেন এবং বাংলাদেশকে ভালো একটা উপহার দিয়েছেন, জয়। সেই জয়ের বন্দরে নিয়ে যেতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে নিয়ে যদি বলতে হয়, বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ বলা হয়েছে মুশফিকুর রহিমকে। যে মুশফিকুর রহিম বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। একসময় যারা রান পাবে তাদের মধ্যে অন্যতম মুখে বলা হতো যে মুশফিকুর রহিম, যাদের উপর কোনো বিশ্বাসই হতো না। যখন কাউকে বিশ্বাস করা যাচ্ছে না যে কোন ব্যাটসম্যান সেট আপ হয়ে যাবে, কোন ব্যাটসম্যান ভালো রান করতে পারবে, তখন কিন্তু সবার মুখে থাকতো যে মুশফিকুর রহিমই হয়তো রানটা করবেন, মুশফিকুর রহিমই হয়তো এই মুহূর্তে হালটা ধরবেন। সেই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ক্যারিয়ার জুড়ে তিনি সবসময় ছিলেন আলোচনায় এবং বিশেষ করে তার পারফরমেন্সের দিকে সবসময় তিনি ছিলেন একঘেয়ে ডিসিপ্লিন কিংবা খেলার প্রতি তার যে একনিষ্ঠতা, তার যে একাগ্রতা, তিনি যে খেলাকে এত বেশি তার অন্য বিষয় থেকে খেলাকে গুরুত্ব দেন এবং ব্যাটিংটাকে তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তাকে আসলে বাংলাদেশের তরুণ প্রজন্ম আইডল মানতেও শুরু করেছে। মুশফিকুর রহিমকে দেখেই কিন্তু অনেক নতুন নতুন ব্যাটার, নতুন নতুন প্লেয়াররা কিন্তু এখন মুশফিকুর রহিমের মতো হতে চাচ্ছে। তাহলে বুঝতেই পারেন যে মুশফিকুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে কতটুকু স্থান জুড়ে দখল করে আছেন। সেই মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ক্যারিয়ার এখন প্রায় শেষের পথে। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক দিয়েছেন। সময় কিন্তু সবারই এক সময় চলে যায় এবং সেই সময়টা চলে যাওয়ার পথে এই মুহূর্তে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের। তাই মুশফিক সাকিবের বিকল্প যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেডি করতে যাচ্ছে, তখন হর্ষ ভোগল জানালেন যে সাকিব মুশফিকের রিপ্লেস হিসাবে তিনি পেয়ে গেছেন এবং তিনি মনে করছেন যে সাকিব মুশফিকের রিপ্লেস হিসাবে মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস যথার্থ। লিটন কুমার দাসকে নিয়ে অনেক কথা হয়, অনেক ট্রোলিং হয়, অনেক উত্থান পতন লিটন কুমার দাসের ক্যারিয়ারে সব সময় থাকেন আলোচনায়। বিশেষ করে ওয়ানডে এবং টি-20-তে তিনি সবসময় এখন ও ধারাবাহিক ব্যাটার, কিন্তু টেস্টে আসলে লিটন কুমার দাসকে অন্যতম একটা পরিপক্ক ব্যাটার হিসেবে দেখা যায় এবং সেই টেস্টে তিনি সবসময় লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন এবং সেখানে মিডল অর্ডার বা মিডল লোয়ার অর্ডারে যদি বলেন সেখানে কিন্তু লিটন কুমার দাস পারফেক্ট এবং সেখানে পারফর্মও করছেন। সেই হিসাবে টেস্টের ক্ষেত্রে আপনি মুশফিকের রিপ্লেস হিসেবে লিটন কুমার দাসকে মানতে পারেন, কিন্তু ওয়ানডে টি-20-তে এখনো লিটন কুমার দাসের রয়েছে বড় পরীক্ষা। বিশেষ করে তার ধারাবাহিকতার যে অভাবটা, সেই অভাবটা কাটিয়ে উঠতে যদি পারেন, সেটা ধারাবাহিকতা যদি দেখাতে পারেন ওয়ানডে এবং টি-20-তে, তখনই বোঝা যাবে যে মুশফিকুর রহিমের রিপ্লেস আসলে লিটন কুমার দাস হয়ে গেছেন। এখন দেখা যাক কি হয়, সামনে তো অনেক খেলা রয়েছে। লিটন কুমার দাস যেভাবে ছন্দ হারিয়ে আবার ছন্দ পেয়ে যান, তো সেই ছন্দটা যদি ধরে রাখতে পারেন, বিশেষ করে ভারতের সাথে সামনে টি-20 সিরিজ, টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজগুলোতে যদি লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ পারফর্ম করতে পারেন, ভারতীয় সেরা সেরা বোলার, সেরা সেরা স্পিনারদের বিপক্ষে খেলে যদি তাদের ছন্দটা ধরে রাখতে পারেন, হয়তো তখনই বোঝা যাবে যে এই লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ তারা সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের রিপ্লেস হিসাবে এই মুহূর্তে তৈরি। তবে হাস্য ভোগলের কথার সাথে যৌক্তিকতাও আছে, হাস্য ভোগল কথার সাথে আপনি একমত হতেই পারেন যে এই মুহূর্তে বাংলাদেশের টেস্টে ব্যাটিং যারা বা টেস্টের যে কান্ডারি যাদেরকে বলা হয় বা যারা এই মুহূর্তে বাংলাদেশকে টেস্ট দলকে লিড করতেছে সব সময়, তাদের মধ্যে অন্যতম কিন্তু লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। তাই আশায় থাকবো হাস্য ভোগলের কথার সাথে যদি মিল রেখে লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ তার পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে সেটা তাদের ক্যারিয়ারের জন্য মঙ্গল এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার একটা ভালো একটা অপশন পেয়ে যাবে। যে বাংলাদেশ দীর্ঘদিন থেকে সাকিব তামিম মুশফিকের রিপ্লেস খুঁজে যাচ্ছে, মাহমুদুল্লাহ রিপ্লেস খুঁজে যাচ্ছে, সেই জায়গায় যদি দুইটা প্লেয়ারের রিপ্লেস আমরা পেতে পারি তাহলে সেটাও তো অনেক কিছু, সেটাও তো অনেক বড় পাওয়া। দেখা যাক এখন তাদের ক্যারিয়ার তারা কতটুকু এগিয়ে নিতে পারেন, তারা কি সত্যি সাকিব মিরাজের মতো হতে পারেন।